কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া একদিন সাদা কাফন পরায়া মুর্দার খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। কথাগুলো বুঝবেন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দার খাটে শোয়ায়া কবরেতে করবে রে দাফন অবুঝমন রে দম ফুরাইলে দেখবি রে কে আপন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। যারা তোমার অতি আপন ভাইরে তারাই একদিন পরাবে কাফন। ঠিক না বে ঠিক? ওরে যারা তোমার অতি আপন তারাই একদিন পরাবে কাফন। এ কবরেতে করবে রে দাফন। একদিন সাদা কাপড় পরায়া ই মসজিদের খাটলাই উঠায়া একদিন সাদা কাপড় পরায়া মসজিদের খাটলাই উঠায়া কবরেতে করবে রে দাফন। পাগল মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। অবুঝমন রে দম ফুরাইলে দেখবি কে আপন। বাবা গোমার ভাই জানেরা দিলখানা একটু নরম করে দিবারে যুবক ও সোনা মানিকেরা, দিলখানা একটু নরম করে দিবা। আজকে যদি একটা ফুটা চোখের পানি রংপুরের জমিনে যদি ফেলে দিতে পারো ভাই, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে রে বাবা। আমার আল্লাহ কোরআনে বলছেন ইদা জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল الأرض أثقالها وقال الإنسان ما لها। অন্য সূরাতে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আর অন্য সূরাতে আছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন পড়ার আপনার সময় নাই, কয়েকটা আমি সূরার প্রথম অংশগুলা তেলাওয়াত করলাম, বেশি নাই রে ভাই। এই আয়াতের তরজমাগুলা বাংলা তরজমা তুমি দেখো রে বাবা, যদি তোমার সঙ্গে মিলা যায় কপালে লেখা নাও তুমি জাহান্নামের বড় আসামি। যুবক রে, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক ভাইয়েরা। ওরে আমার কালেবার ভাই,
ভাই, ও আমার যুবক ভাইয়েরা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে রে বাবা। আমার আল্লাহ এমন একটা দিন আপনার আমার সম্মুখে হাজির করে দিবে। বৈজ্ঞানিক বলছে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে বাবা, ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে গো। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে বাবা। ওই সূর্যের তাপে বাবা মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক 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 করে ফুটতে থাকবে। যুবক রে, মাটি পুড়ে তামা হয়ে যাবে রে বাবা। আসমানটা ভেঙে জমিনে পড়ে যাবে। মানুষ বাবা কবর থেকে উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে। ওই দিনের আবহাওয়া দেখে মানুষ অনুমান এমন কেমন দিন আসলো গো, এটা কোন দিন কেমন দিন আসলো বাবারে। যেই মহিলাদের বাবা বাচ্চা হতে গিয়া আমার নবী বলেছেন মৃত্যুর যন্ত্রণা আর সন্তান হওয়ার যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, ওই দিনের আবহাওয়াতে যদি বাবা মানুষ দেখতো একটা মহিলার বাবা সন্তান প্রসব হয়ে যাবে দিনের আবহাওয়া দেখে, মা জননী ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা গো মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায় না রে যুবক। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি তোর রব, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে তবে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। আর তুই দুর্বল হওয়ার কারণে বান্দারে, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ পাক বলছেন যে মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন কিসের দুর্বল? সবগুলাকে সাইজ করে দিই আমরা। ভাই, এটা মুরগির বাচ্চার কাছেও আপনি আমি দুর্বল। কেমন করে? একটা মুরগির বাচ্চা ডিমে যদি বসাতে দেন, মায়ের পেটে যদি বসাতে দেন, 21 থেকে 22 দিন 23 দিনের মাথায় দেখবেন মুরগির বাচ্চাটা ফিটে উঠে না? উঠার পরে রাত্রেবেলায় আপনি ডিম থেকে বেরিয়েছে, সকালবেলায় ছেড়ে দেন, খেতে পারবে না, তারপরেও মায়ের সাথে ঠুকরাই না, মায়ের সাথে হেঁটে বেড়াই না? আচ্ছা চলেন, তারপরে এবার আপনার কথা জিজ্ঞেস করি। আপনি মায়ের পেটে কয় মাস ছিলেন? 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত থাকে। এরপরে আপনি দুনিয়াতে আসার পরে আপনি ওই মুরগির মতন বাচ্চার মতন হাঁটাহাঁটি করেছেন না খাওয়া দাওয়া করেছেন ওর মতন করে? এখানে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দেবে আপনি দুর্বল না আপনি সবল। আমার আল্লাহ বলছে আপনি দুর্বল। অতএব আল্লাহ যেহেতু বলেছে দুর্বল, তাহলে আল্লাহটাই ঠিক। এখানে কোনো রকমের কোনো কথা চলবে না, কোনো রকমের কোনো যুক্তি চলবে না। তাই কবি বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু তোর ওপরে আমার মায়াটা বেশি রে বান্দা। আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। আমি পাহাড় সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, দুর্বলের প্রতি যে মায়াটা বেশি, এইটা আমার শুধু আল্লাহর যে মায়া বেশি তা না, আমাদেরও মায়া বেশি। আজকে আমার সম্মানীয় সভাপতি সাহেব যিনি এখানে বসে আছেন, তো
এই ভাইয়ের ধরেন দুইটা বেটা আছে, কটা বেটা আমি জানি না, কথার কথা একটু বোঝানোর জন্য এক্সাম্পল হিসাবে বলছি ভাই। দুইটা বেটা, একটার বয়স হলো 10 বছর, একটার বয়স হলো 4 বছর। এখন মৌলবি সাহেব 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিয়ে এসেছে, শখ করে মোবাইল, বেতন টেতন কম, মৌলবি মানুষের 20,000 টাকার মোবাইল মানে একটা শখের মোবাইল, বুঝতে পারলেন না? তো বাবাজি এই 20,000 টাকার মোবাইল নিয়ে এসে রেখেছে, 10 বছরের যে বেটাটা ও সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। এখন মৌলবি সাহেবের রাগ হবে না হবে না ভাই বলেন? একটা রাগ তো হবেই। 10 বছরের যে বেটাটা, ওকে 2 থাপ্পড় লাগাবে না লাগাবে না? হারামজাদা তুই আমার মোবাইলটা ভেঙে ফেললি, আমি এত শখ করে কিনিলি শুনু, 2 থাপ্পড় লাগিয়ে দিবে। ও প্যা প্যা করে কান্দতে কান্দতে পালালো। ওই একই দোষ 4 বছরের বেটাটাও করেছে, একই দোষ 4 বছরের বেটাটাও করেছে। এখন মৌলবি সাহেব করছে কি, চোখ রাঙিয়ে তাকাচ্ছে। 4 বছরের বেটাকে তো আর মারা যাচ্ছে না, এক থাপ্পড় দিলেই তো পটল তুলবে। তো বাপ তো জানে যে এক থাপ্পড় দিলেই পটল তুলবে, তো চোখ রাঙিয়ে তাকাচ্ছে বেটার দিকে। তো বেটার দেখবেন ওই ছোট ছোট ছেলেগুলার, 4 বছর 3 বছর ছেলেগুলা বুঝতে তো পারছে যে বাবা আমার দিকে রাগান্বিতভাবে তাকাচ্ছে, তো মুখের আকৃতিটা আলাদা হয় না ভাই? আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলজে ফাটছে, আমার বেটার কলজে ফাটছে। সাথে সাথে বাবাজি বড় জোনাকে 2 থাপ্পড় লাগিয়েছে, একেবারে বুকের ওপরে তুলে নিয়ে বলছে, বেটা তোকে বলিনি তোর মাকে বলেছি, ও বেটা তোকে বলিনি তোর ভাইকে বলেছি। এই কথা আমরা ব্যবহার করেছি না করিনি? অতএব দুর্বলের প্রতি আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর ওপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা, রংপুরের আব্বা জানের, আমার মা খালা গো শুনে জানো গো মা, আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাই তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর ভাইজান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। চিল্লায় একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাপ সুবহানাল্লাহ বললেও, আলহামদুলিল্লাহ বললে, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে এগুলাতে নেকি হয় ভাই। কিন্তু কিছু মানুষ দেখবেন সুবহানাল্লাহ বললে, নাবির ওপরে দুরুদ শরীফ পড়লে মুখে ভাই ফেবিকুইক আঠা পাওয়া যায় না ভাই, দেখবেন 5 টাকাওয়ালা ফেবিকুইক আঠা, ঠুটে যেন আঠা লাগিয়ে দেয়। বাবাজি এই জবানটাও আল্লাহর দান, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এই জবানও আল্লাহর দান। আমরা মুসলমানেরা বুক ফুলিয়ে বলবো আমাদের রব হচ্ছে আল্লাহ। ওই আল্লাহকে ডাকতে, আপনার মাকে ডাকতে কোনো লজ্জা আছে ভাই? কোনো লজ্জা নাই। কিন্তু এমন কিছু হারামজাদা ছেলে আছে মাকে মা বলে ডাকে না ভাই, আব্বাকে আব্বা বলে ডাকে না। মা বাপকে কিভাবে সম্মান করতে হয় এরকমও আদর্শ তাদের জানা নাই। বাবাজি ওই পথে আমি যাব ইনশাল্লাহ। আমার একজন হয়তো সভাপতি সাহেব, কোনটা যে আসল সভাপতি আমি বুঝতে পারছি না, তবে একজনও বলেছে যে মায়েদের তরফ থেকে কিছু আলোচনা করতে, আমি ওদিকে যাবো ইনশাল্লাহ। তবে বাবাজি আপনি যে আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর গোলাম দুর্বল, রাস্তাঘাটে রাস্তা দিয়ে গাড়ি পাস করা যাচ্ছিল না। যখন আসছিলাম এখানে, যখন আসছিলাম ভলেন্টিয়ার ছেলেগুলা না থাকলে রাস্তা দিয়ে গাড়ি আনতে পারতাম না। বলার দরকার আছে না নাই ভাই? হক কথা বলার দরকার আছে না নাই? আজকে যারা রাস্তায় ভিড় করছে, এদের মা মুসলমান, এদের বাবা মুসলমান, এদের দাদা মুসলমান, এদের 14 গোষ্ঠী মুসলমান, এরপরেও বাবাজি মেলাতে ঠেলা খাচ্ছে। বলেন তো এই মানুষগুলার বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? কি কথা বলেন না কেন? হ্যাঁ, হক কথা বলতে ভয় পায়েন না। আমার আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, আপনাকে ইসলামের জন্য হক কথা বলতেই হবে। আর যদি হক কথা বলতে না পারেন মুনাফিক হয়ে কবরে যেতে হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি বাবাজি মালটা গরম মাল, আবার কিন্তু খুব ঠান্ডা মাল। কিন্তু ভাই গো
সুবহানাল্লাহ বললে এই জবানটা যদি আমার আল্লাহ বুবা করে পাঠাতো, কোন পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল? এমবিবিএস ডাক্তার বলেন, যতগুলো সার্জন বলেন, তার জবান থেকে কথা বের করতে ভাই? হ্যাঁ, আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, তুই আজ দুনিয়ার জমিনে রক্তের জোর বাহাদুরি করছিস রে বান্দা। তোর যখন কোনো পরিচয় ছিল না, তোকে কেউ চিনত না, ওরে বান্দা, আমি তোকে তিল 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 করে আমি বড় করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি যদি তোকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোর চোখ দুটো আবার ফিরাইয়া দেয়। বান্দা রে, পৃথিবীর এমন কোন ডাক্তার আমি যদি তোকে ন্যাংরা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, তোদের পা যদি আমি না দিতাম। আমাদের দেশে একটা বক্তা কিছুদিন চলেছে বাবাজি, যার নামটা আমার মনে নাই, তবে বাবাজি এমনি নামটা মনে আছে, খুদ বারহেনে নামটা বেশি মনে থাকে, মানে খারাপটা বেশি মনে থাকে মানুষের। দেখবেন 1.5 ফুট বলে একটা বক্তা বাড়াইল ছিল না, 1.5 ফুট। তো বাবাজি আর এখান থেকে দেখবেন এদিকখানে সব ঠিক আছে। আপনার মতন যুবক ছেলে ভাই যদি এতটাই ওজন, উনি তো এতটাই ওজন, আপনার মতন যুবক ছেলে যদি উনাকে বাবাজি ঘাড়ে, উনি তো সবারই ঘাড়ে উঠে চড়ে চড়ে বেড়ায়, স্টেজে উঠতে হতো, তা আপনার মতন যুবক ছেলে যদি ওকে ঘাড়ে নিত তো কুকুরি হয়ে যেত। আমার মুসল্লি ঘাড়ে নিচ্ছে, ওরে বাবারে কোন ভারী গো, অথচ এখান থেকে ভাই এখানটা নাই, এখান থেকে এটা নাই। আপনার মতন একটা যুবক ছেলে আমার মুসল্লি ওকে ঘাড়ে নিয়েছে, ঘাড়ে নিয়েছে, কোন ভারী গো, হ্যাঁ, অথচ হাতগুলাও নাই, পাগুলাও নাই। দেখেন এত বড় উনি আজ কত বড় বড় স্টেজে উঠলেন, এত সম্মানের জায়গায় উঠলেন, কিন্তু বাবাজি কোনো ডাক্তার, মাস্টার, কোনো প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো রকমের কোনো বৈজ্ঞানিক ওরা পা ফিরাইয়া দিতে পেরেছে ভাই? ওরা হাত ফিরিয়ে দিতে পেরেছে? পারে নাই। অতএব আমার আল্লাহ আপনাকে সুঠাম করে সৃষ্টি করেছে, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, ওগো আমার মুসলমান যুবকেরা, আজকে ভাই রে তোমার মতন কত মুসলমান যুবক ছেলে রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার মা খালা গো, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরেও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কলেজার টুকরা বোনেরা, তোমার মতন কত নারী স্কুলে যাই, কলেজে যাই, তারপরেও পর্দা করে কলেজে যাই, স্কুলে যাই, টিউশনে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক, ওরে আমার কালেমার ভাই, তোমরা ফিরে এসো, তোমরা আমার কালেমার ভাই। আমি বলবো ভাই মাস্তানি করো না ভাই রে, কবরে গুনাহ নিয়ে যায় না রে বাবা, ওই কবর কঠিন জায়গা, কবরে গুনাহ নিয়ে যায় না রে যুবক, একটা সেকেন্ডের আযাব তুমি সহ্য করতে পারবা না। এ আব্বা জান, আপনি আমার বাপ দক্ষী মানুষ গো, চাচা, চাচা গো, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, বলেন তো এই রংপুরের কবরস্থান আছে না নাই? এই রংপুরের কবরস্থানে আপনার সম্মুখে একটা ছেলে বসে আছে, আপনার সম্মুখে একটা বাচ্চা বসে আছে, হয়তো 6-7 বছরের বয়সের ছেলে। বলেন তো চাচা, এই বয়সের ছেলে এই রংপুরের কবরস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন যুবক, এরকম যুবক ছেলে আপনাদের এই রংপুরের গরুস্থান ময়দানে শুয়ে আছে না নাই ভাই? আছে। এই যে আমার এই বয়সের সাদা দাড়িওয়ালা অনেক চাচা আমার বাপদক্ষী মানুষ, যাদের সাদা দাড়ি হয়ে গেছে, 50 বছর 60 বছর, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। দিলখানা একটু নরম করে দেন, একটু বুঝার চেষ্টা করেন ভাই, একটু বুঝার চেষ্টা করেন। এমন বুঝা বুঝিয়েন না বাবাজি, কথাটা আমি অনেক জায়গায় বলে থাকি, এক্সাম্পল হিসাবে কিছু বুঝানোর জন্য কিছু কথা বলতে হয়। এক্সাম্পল দরকার আছে না নাই ভাই?
যারা শিক্ষিত ছেলে তারা কিন্তু বুঝবে যে হ্যাঁ এক্সাম্পলের দরকার আছে। এক মঘা বাবাজি জীবনে কোনোদিন ভাই আয়নাই দেখেনি, আয়না দেখি না মুখ দিয়ে ভাই, ওই আয়নাটাই দেখেনি। তখন করিমপুরের বাজারে বাবাজি 10 টাকাওয়ালা পাইকারি দরে বা আয়না বিক্রি হচ্ছে। মঘা মুনিশ টুনিশ খেটে এসে 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে, বুঝতে পেরেছেন? আয়নাটা কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে আপনার একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ। এ মঘা চিন্তা করছে আরে সর্বনাশ, আশ্চর্য জিনিস তো, বগলের ভিতরে লুকিয়ে নিয়ে, বুঝতে পেরেছেন? আর এদিকে ওদিকে তাকায় নাই, সোজা দৌড় বাড়িতে যাওয়ার পরে বিবিকেও দেখায় না, কাউকে দেখায় না, যাই লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখার পরে প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে তেল মেখে খাওয়া দাওয়া করিয়ে ওই জায়গা থেকে একবার করে বের করে আর একবার করে দেখে, একবার করে বের করে একবার দেখে। 1 দিন 2 দিন 3 দিন বিবির চোখে আর কয়দিন ফাঁকি দেবে? বিবি তখন বলছে ব্যাপার কি, মঘা কি করে, আমাকে লুকিয়ে লুকিয়ে কি করে ওখানে, হ্যাঁ চুরি করে কি কাজ করে? আজ দাঁড়া, বাড়ির বাইরে বার হাইকু, তারপর মজা দেখাচ্ছি। আমার সাথে এইরকম লুকোচুরি, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। যেমন এই তার কাটা বুদ্ধি ছেড়া মঘা এই যখন বাড়ির বাইরে চলে গেছে, বেটা ছেলে মানুষ কতক্ষণ থাকবে বাড়িতে, ও বেরিয়ে গেছে, বুঝতে পারছেন না? বেরিয়ে যাওয়ার পরে এখন ওর বিবিটা তো আছে, ওর বিবিটা যাইয়া ই যেমন এক, ওর স্বামীটা যেমন এক তার কাটা বুদ্ধি ছেড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছেড়া মঘি। ওর বিবিটা তখন ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আয়নার ভিতরে কি এই মহিলা দেখে ইয়ার মেজাজ গরমা, 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে ও আবার হ্যাঁ কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর এই বয়সে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে বাবাজি যাবে কোথায়? শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে। শাশুড়ি মাকে যে বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলো। কেন রে মা, কি হয়েছে রে মা, কি হয়েছে? তো বলে যে আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে তখন একটা ধমক দেবে, ধর আমার বেটার মতন বেটাই নাই, কি ফালতু কথা লিউটি এসেছে। ই তো বুঝতে পারছেন রাগে ফন 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 করছে। খরিস সাপ বুঝেন না ভাই, খরিস সাপ, হ্যাঁ একেবারে এরা সব সহ্য করতে পারে বাবাজি, কিন্তু যদি স্বামীর ভাগ দিতে চাবে না, বুঝতে পেরেছেন? রাগে চোটে, বুঝতে পেরেছেন? বুড়ি মহিলা হাত খান খ্যাপ করে ধরে বলছে চলেন আপনাকে সামনাসামনি ডাইরেক্ট দেখাচ্ছি, স্বচক্ষে দেখাচ্ছি, স্বচক্ষে আপনাকে দেখাবো, চলেন। এই বুড়ি মহিলা বুঝতে পেরেছেন একে টানতে টানতে নিয়ে যায়। এরা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি, ওর মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মাকে নিয়ে যে বাবাজি নিয়ে যে দিবি তো দিবে, ও প্রমাণ দেখাবে তো দেখাবো। ওই আয়না বের করে দিয়েছে, ওই আয়নার দিকে তাকিয়ে দেখছে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এবার আয়নার ভিতরে বুড়ি মহিলা দেখে শুরু করেছে কান্না। কেউ চুপাইতে পারে না, কেউ ওকে চুপাইতে পারে না। একই কথা, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি, ও বেটা তুই কি করলি। কেউ যখন চুপাইতে না পারলো, বেটার কাছে খবর গেল। বেটা আসলো, বেটা আসার পরে বেটা তখন বলছে মা তুমি কান্দো কেন, গায়ে হাত বুলাইছে, আর বলছে মা তুমি কাঁদছো কেন, ও মা তুমি কান্দো কেন। তখন মায়ে বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি। বলেন এই বুড়ি রেখে এটা বুঝার দোষ না আয়নার দোষ? এই বুঝা বুঝিয়েন না বাবাজি, এই বুঝা বুঝিয়েন না। আমাদের কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট, কি ভাই মনে পড়ছে? মনে পড়ছে? অ্যাক্সিডেন্ট হয়েছিল, মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 300 জন যুবক মারা গেছে, 300 জন যুবক মারা গেছে। ভাই রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হ্যাঁ, আমার একটা পাগল ভাই আপনাদের এখানে হয়তো হ্যান্ডবিল দেখেছে, চলে এসেছে, মাশাআল্লাহ। বসেন ভাই। হ্যাঁ ঠিক আছে বাবাজি। সোনা মানিকেরা আমার পরিচিত, ওনারা জালসায় নিয়ে এসেছিল আপনাদের এই আশপাশের গ্রামে, জমশেদপুরের এলাকায়। তো বাবাজি সোনা মানিকেরা আমার ভাই জানেরা, তো এবার আপনাদেরকে যে কথা বলছি ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি যেইভাবে দুনিয়াতে এসেছেন আমিও ওইভাবেই এসেছি।
আপনি যেমনিভাবে যাবেন আমিও অমনিভাবেই যাব। আপনার পরনেও 3খানা কাফন, আমার পরনেও 3খানা কাফন। এখন আমার সভাপতি এখানে বসে আছে, বা আমি এখন বক্তা সাহেব মানুষ, বা একজন কোটি টাকার মালিক ধরেন আপনাদের দেশের, তো একজন এমপি হয়তো ধরেন এই দেশে একটা এমপি আছে, তো এমপিটা মুসলমান, তো এমপিটা কি এমপি হওয়ার কারণে কি 3খানা কাফনের বদলে কি 5খান দেবে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। একদিন 7